নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলার কোপ্তা কারি। খুব সহজেই কিভাবে তৈরি করে নেওয়া যায় এই কাঁচা কলার কোপ্তা কারি, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি কাঁচা কলা নিয়েছি। কলাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর সঙ্গে আমি দুটো ছোট সাইজের আলু নিয়েছি। এবার এইগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এইভাবে আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন, আমার এখানে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে কিছু মশলা অ্যাড করব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা। আমি এখানে আদাটা বেটে নিইনি, হালকা একটু থেতো করে নিয়েছি আদাটা। আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেব হলুদ। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দেব একটু চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো 1 চামচ ব্যবহার করেছি। এবার এইগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যেই আমি মাখিয়ে নেব। দেখুন, এইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এগুলোকে আমি গোল গোল আকারে শেপ দিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন। আমি এখানে ছোট ছোট গোলের মতো শেপ দিয়ে নিয়েছি, গোল করে একটু চাপটা শেপ দিয়ে নিয়েছি। এবার এইভাবেই আমি সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি, সমস্ত কোপ্তাগুলো। এবার এখানে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার ভেতরে আমি তৈরি করে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দেব। এই কোপ্তাগুলোকে আমি লাল লাল করেই ভেজে নেব। এখানে মিডিয়াম টু হাই ফ্লেমেই আমি এগুলোকেই লাল করে ভেজে নেব। এখানে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, তা নাহলে ভেঙে যেতে পারে। দেখুন, আমার কোপ্তাগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই কোপ্তাগুলোকে তুলে নেব। এই কোপ্তাগুলো তুলে নিয়ে আমি বাকি যে কোপ্তাগুলো আছে সেগুলোকেও আমি একই প্রসেসেই লাল করে ভেজে নেব। দেখুন, বাকিগুলোকেও আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকেও আমি ওই একই রকমভাবেই লাল করে ভেজে নেব। এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, আর দেব ছোট একটা টমেটো, ছোট টুকরো করে নিয়েছিলাম সেই টমেটো দিয়েছি, আর কয়েকটা কাজু বাদাম। এখানে আমি 10-12টার মতন কিশমিশ নিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচ চালমগজ, কিছুটা গোটা গরম মশলা। আমি এখানে গোটা গরম মশলার মধ্যে দারুচিনি আর এলাচটা নিয়েছি, আমি লবঙ্গটা দেইনি। এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইতে ওই একই তেলের মধ্যে আমি রান্নাটা তৈরি করব। তার জন্যই আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ মতোই হলুদ। এটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবার এই বেটে রাখা মশলাটা দিয়েই আমি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। আমি এর মাঝখানে আমি লবণটা দিয়ে দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর সামান্য একটু ঘি। এই ঘি আর চিনিটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন, তবে আমি এই সময়ে আমি ঘি আর চিনিটা দিয়ে দিয়েছি। এই ঘি আর চিনিটা দিয়েও আমি সামান্য একটু মশলাটাকে মিশিয়ে নিয়েছি।
মিশিয়ে নিয়েই আমি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। একটু জলটা একটু বেশি ব্যবহার করতে হবে, কেননা কোপ্তাগুলো যখন ঝোলে দেব তখন কোপ্তাগুলো অনেকটাই ঝোলটা টেনে নেবে, তার কারণেই এখানে একটু বেশি পরিমাণেই জলটা ব্যবহার করতে হবে। দেখুন আমি সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। বেশি ফোটাবার প্রয়োজন নেই এখানে। দেখুন আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে সার্ভ করব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ কাঁচা কলার কোপ্তা কারি। এটা গরম ভাতের সঙ্গে বলুন বা পোলাও বলুন, সবারই সঙ্গে খুবই ভালো যায়। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।